কিছু এমন অ্যানিমে আছে যেগুলো দেখার পর তোমার মুডটা অটোমেটিক্যালি হ্যাপি হয়ে যায়। আজকে আমি 10টা এমন অ্যানিমে বলবো যেগুলো দেখার পর তোমার মুডটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। এই লিস্টটা পুরোপুরি আমার রেকমেন্ডেশন। আশা করছি তোমাদের এই লিস্টে সবকটা অ্যানিমেই ভালো লাগবে, তাই ফালতু টাইম না ওয়েস্ট করে চলো শুরু করা যাক। ধরো তোমার মাথা খুব গরম, খুব স্ট্রেসডে আছো, এই সময়ের জন্য তোমার জন্য পারফেক্ট অ্যানিমে হবে বারাকামন। এর গল্পটা খুবই সিম্পল, খুবই কমন। একটা ইয়াং ছেলে, কিন্তু খুব ভালো আর্টিস্ট, কিন্তু তার মাথা একটু শর্ট টেম্পার্ড, সারাক্ষণ রেগে যায়। কিন্তু একটা ইনসিডেন্টের পর সে তার শহর ছেড়ে একটা গ্রামে চলে যায়। সেখানকার মানুষদের সিম্পল হাসি, ইনোসেন্ট ব্যবহার তার শর্ট টেম্পারকে আস্তে আস্তে কমিয়ে দেয়, তার রাগটাও আস্তে আস্তে কমতে থাকে। এনিমেটা দেখার পর তোমরা বুঝতে পারবে যে লাইফ এত কমপ্লিকেটেড হওয়ার দরকার নেই, তুমি সিম্পলভাবেও লাইফটাকে এনজয় করতে পারো। এই অ্যানিমেটা তুমি অ্যাভেলেবেল পাবে ক্রাঞ্চিরোলে, কিন্তু এর হিন্দি বা ইংলিশ ডাব কিছুই পাবে না। এটা জাপানিজ ডাবে অ্যাভেলেবেল আছে, এরা সাবটাইটেল অন করে তুমি দেখতে পারো। কখনো কোনো ভিলেন ছাড়া অ্যানিমে দেখেছো? এই অ্যানিমেতে কোনো ভিলেন নেই, না আছে কোনো গোল, না আছে কোনো প্রেসার। এই অ্যানিমের নাম হচ্ছে কেয়ন। এখানে কতগুলো স্কুল গার্ল আছে, তাদের স্কুলে একটা ছোট মিউজিক ব্যান্ড আছে, কিন্তু তাদের এই মিউজিকটা মেন নয়। এখানে তাদের মেন হচ্ছে তাদের ফান মুভমেন্টগুলো, তাদের লাইফে ঘটে থাকা কিছু কমন ভুল বা কমন হাসির মুভমেন্টগুলো। তোমরা এইগুলো খুব ভালোভাবে এনজয় করতে পারবে। এটা অ্যানিমেটা তুমি পাবে ক্রাঞ্চিরোলে, আর নেটফ্লিক্সেও পাবে। এর হিন্দি ডাব পাবে না, ইংলিশ ডাব অবশ্যই আছে, কিন্তু জাপানিজ ডাবও পাবে। মাই নেইবার টোটোরো, এটা একটা কোনো অ্যানিমে মুভি নয়, এটা হচ্ছে একটা জাস্ট ফিলিংস, পিওর হ্যাপিনেস। তুমি যদি তোমার লাইফের ছোটোবেলাকার চাইল্ডহুড ইমাজিনেশন, সাইলেন্স, পিস বা নেচার, এই সমস্ত জিনিসগুলো তুমি ভালোবাসো, তাহলে এই অ্যানিমে মুভিটা একদম পুরোপুরি তোমার জন্য পারফেক্ট হবে। এই অ্যানিমেটা দেখার পর তুমি মনে করবে আমি একটু শান্ত হতে চাই, একটু কাম, একটু রিল্যাক্স করতে চাই, তাহলে এই অ্যানিমেটা পুরোপুরি তোমারই জন্য। এই অ্যানিমেটা তুমি অ্যাভেলেবেল পাবে নেটফ্লিক্সে। এর হিন্দি ইংলিশ দুটো ডাবই অ্যাভেলেবেল আছে। তোমার মনটা একটু খুশি করতে চাইলে তুমি অ্যানিমেটা অবশ্যই দেখো। তুমি যদি কোনো একটা লাভ স্টোরি খুঁজতে যাও, তাহলে এই হরিমে অ্যানিমেটা একদম তোমার জন্য পারফেক্ট হবে, কারণ এটা খুবই সিম্পল একটা লাভ স্টোরি। এখানে কোনো তুমি খুব একটা চিজি ভাইব পাবে না, কিন্তু খুব রিলেটেবল একটা ভাইব পাবে। এই স্টোরিটা হচ্ছে এরকম যে দুজন স্টুডেন্ট, তারা স্কুলে একরকমভাবে থাকে আর তাদের রিয়েল লাইফে আর একরকমভাবে থাকে। এটাতে তুমি খুব একটা বেশি ড্রামা পাবে না, কিন্তু খুব বেশি রিলেট করতে পারবে। আর এই অ্যানিমেটা দেখার পর তুমি বুঝতে পারবে যে রিয়েল রিলেশনশিপ কেমন হওয়া উচিত বা রিয়েল লাভ স্টোরি কেমন হওয়া উচিত। এই অ্যানিমেটা তুমি নেটফ্লিক্স, ক্রাঞ্চিরোল দু জায়গাতেই অ্যাভেলেবেল পাবে। এর হিন্দি ডাবও আছে, ইংলিশ ডাবও আছে। স্পাই ফ্যামিলি, কমেডি, ফান, কেয়স, সব কিছু পাবে তুমি এখানে। এই অ্যানিমেটা দেখার পর তোমার মুখে সারাক্ষণ একটা কনস্ট্যান্ট হাসি থাকবে। অ্যানিমেটার গল্পটা হচ্ছে এরকম, এখানে গভর্নমেন্ট একটা ফেক ফ্যামিলি তৈরি করেছে, যেখানে হচ্ছে বাবা হচ্ছে একজন স্পাই, তার মা হচ্ছে একজন অ্যাসাসিয়ান, খুনি, আর তাদের মেয়ে আনিয়া মানে হচ্ছে পিওর হ্যাপিনেস। এই মেয়েটার কাছে একটা স্পেশাল পাওয়ার, একটা স্পেশাল অ্যাবিলিটি হচ্ছে, সে মানুষের থট বুঝতে পেরে যায় অটোমেটিক্যালি। মানে কেউ যদি মনে মনে কিছু একটা ভাবে, সে সেটা মানে বুঝতে পেরে যায়। এর গল্পটা এত সুন্দর করেই বুঝতে পারবে তুমি দেখার পর, যে তোমাদের সারাক্ষণ মুখে একটা সারাক্ষণ কনস্ট্যান্ট হাসি থাকবেই। অ্যানিমেটা তুমি দেখতে পাবে ক্রাঞ্চিরোলে, নেটফ্লিক্সে, দু জায়গাতেই হিন্দি, ইংলিশ, জাপানিজ ডাব সব কিছুতেই তুমি পাবে। অ্যানিমেটা অবশ্যই দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। যদি তোমার মুডটা একটু লো, একটু মোটিভেশন চাইছো, একটু পজিটিভ ভাইব চাইছো, তাহলে এই অ্যানিমেটা একদম তোমার জন্য পুরোপুরি পারফেক্ট হবে। এই অ্যানিমেটা একটা গ্রেটেস্ট স্পোর্টস অ্যানিমের মধ্যে একটা। এই অ্যানিমেটা আমার কাছে একটা আমার ফেভারিট অ্যানিমের মধ্যেও একটা পড়ে। এই অ্যানিমেটার নাম হচ্ছে হাইকিউ। এখানে ভলিবল খেলা দেখানো হয়। এই অ্যানিমেটা এখানে রিকমেন্ড করার কারণ হচ্ছে, এখানে যে হিরো, তার হাইট খুবই ছোট, কিন্তু তোমরা সবাই জানো যে ভলিবল খেলায় হাইটটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু তার সেই ছোট হাইট নিয়ে সে কি তার বড় বড় স্বপ্নগুলো পূরণ করতে পারবে কি পারবে না, এইখানে এই গল্পটা খুব ভালোভাবে দেখানো হয়েছে। এখানে তুমি দেখলে বুঝতে পারবে যে মোটিভেশন কাকে বলে। সে কি হার মানছে, নাকি হার না মেনে, না গিভ আপ করে সে পজিটিভ ভাইব নিয়ে এগিয়ে যাচ্ছে। এই গল্পটা তুমি এখানে খুব ভালোভাবে দেখতে পারবে। এই গল্পটা আমার কাছে হিলিং জার্নির জন্য এটা খুব ভালো গল্প ছিল। এটা আমার ওয়ান অফ দ্য মানে ফেভারিট অ্যানিমের মধ্যে একটা। এই অ্যানিমেটা তুমি ক্রাঞ্চিরোলে অ্যাভেলেবেল পাবে, নেটফ্লিক্সও পাবে। এর হিন্দি ডাব আছে, ইংলিশ ডাব আছে, সমস্ত কিছুই আছে। এটা এখানে রিকমেন্ড করার কারণ হচ্ছে, এটার মধ্যে কিছু কিছু এমন ফান ভাইব আছে যেগুলো দেখলে তোমার নিজের মুখটাই মানে হাসিতে ভরে যাবে। স্ট্রেস থাকলে ইনস্ট্যান্ট হাসির মেডিসিন হচ্ছে ওয়ান পাঞ্চ ম্যান। এখানে মেন ক্যারেক্টার এতটাই ওভার পাওয়ার যে তার ফাইট সিনগুলো আর অ্যাকশানে থাকে না, এগুলো পুরোপুরি কমেডি আর জোকে পরিণত হয়ে যায়। এটা দেখলেই তুমি বুঝতে পারবে। এটা যদি তুমি ইনস্ট্যান্ট হাসির জন্য একটা কোনো অ্যানিমে দেখতে চাও, তাহলে ওয়ান পাঞ্চ ম্যান তোমার জন্য খুবই ভালো সাজেশন। এটা তুমি নেটফ্লিক্সে অ্যাভেলেবেল পাবে। এর হিন্দি ইংলিশ দুটোভাবেই পাবে। এর গল্পটা খুবই ফান,
খুবই ভালো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো আমরা টপ 3 অ্যানিমেতে চলে এসেছি। এর পরের অ্যানিমে হচ্ছে নিচিজো। এটা আমার বলার সময় তো আমার নিজের হাসি পেয়ে যাচ্ছে। এর গল্পটা হচ্ছে এরকম, এটা ডেইলি লাইফের নিয়ে এখানে এমন কিছু ঘটনা দেখানো হয় বা এমন অ্যাবসার্ড ওয়েতে দেখানো হয়, তুমি দেখলেই বুঝতে পারবে। এখানে অ্যানিমেতে তুমি কোনো যদি লজিক খুঁজতে যাও, তাহলে তুমি পুরোপুরি হেসে আলা পড়ে যাবে। অ্যানিমেতে তুমি কোনো লজিক খুঁজো না, শুধু পুরোপুরি এনজয় করো আর হ্যাপি মুডে থাকো। আমি এটা বলার সময় তো আমার নিজের হাসি পাচ্ছে, যখন ওই নিচিজোয়ের ঘটনাগুলো আমার মনে পড়ছে। এই অ্যানিমেটা তুমি নেটফ্লিক্সে আর ক্রাঞ্চিরোল 2 জায়গাতেই অ্যাভেলেবেল পাবে। এটা জাপানিজ ডাবে আছে আর মনে হয় ইংলিশ ডাবেও আছে। তো আজকের আমাদের টপ 2 অ্যানিমে হচ্ছে গিনটামা। এই অ্যানিমেটা পিওর ফান, পিওর কমেডি অ্যানিমে। এখানে তুমি মানে একটা এমন জায়গা পাবে না যেখানে তুমি হাসার সুযোগ পাবে না। কিন্তু এই অ্যানিমেটা সবার জন্য কিন্তু নয়। কারণ এই অ্যানিমেটা এমন কিছু জোক বা এমন কিছু সিন আছে যেগুলো অন্য অ্যানিমে বা অন্য মাঙ্গা থেকে নেওয়া হয়েছে। যেমন ধরো নারুটো, ওয়ান পিস বা ড্রাগন বল থেকে কিছু এমন জোক নেওয়া হয়েছে যেগুলো তুমি আগেকার অ্যানিমেগুলো না দেখলে তুমি এটা পুরোপুরি জোকটা ভালোভাবে বুঝতে পারবে না। তখন মনে হবে যে যা বাবা, আমি অ্যানিমেটা দেখছি কিছুই বুঝতে পারলাম না, একটা রেকমেন্ডেশন দেখে দেখলাম, ভিডিওটা দেখে দেখলাম, কিন্তু অতটা ভালো লাগছে না। তাই জন্য তোমাকে কি করতে হবে, আগে অন্য অ্যানিমেগুলো দেখো, তারপর তুমি অ্যানিমেটা ট্রাই করতে পারো। কিন্তু এটা একটা ওয়ান অফ দ্য টপ গ্রেটেস্ট, যদি কমেডি বা ফান অ্যানিমে হয়ে থাকে তাহলে এটা আমার টপ লিস্টের মধ্যে এটা একটা অ্যানিমে। এই অ্যানিমেটা তুমি নেটফ্লিক্সে পাবে, কিন্তু এটা সব জায়গায় বা সব জায়গায় মনে হয় এটা ইংলিশ ডাব অ্যাভেলেবেল নেই। কিছু কিছু জায়গায় ইংলিশ ডাব হয়তো থাকতে পারে, কিন্তু এটা বেশিরভাগ তুমি জাপানিজ ডাবেই পাবে। তো আজকে টপ 1 অ্যানিমে ওয়ান পিস। আরে ওয়ান পিস একটা জার্নি, এটা কোনো অ্যানিমে নয়। এটা আমার কাছে ওয়ান অফ দ্য ফেভারিট অ্যানিমের মধ্যে একটা। এই অ্যানিমেতে তুমি কি পাবে না, এখানে ফান পাবে, অ্যাডভেঞ্চার পাবে, ফ্যান্টাসি পাবে, ফ্রিডম পাবে, সব কিছু পাবে। এই অ্যানিমেটা তুমি যদি ফলো করো বা আস্তে আস্তে দেখতে আরম্ভ করো, তাহলেই তুমি বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। এখানে কোনো ক্যারেক্টার পারফেক্ট নয়, কিন্তু তারা কোনোদিনও হোপ ছাড়ে না। তারা সমস্ত তাদের লাইফে এগিয়ে যায়, তাদের ফ্রিডম নিয়ে এগিয়ে যায়, সমস্ত কিছু করে। ফান মুমেন্ট আছে, হ্যাপি মুমেন্ট আছে, স্যাড মুমেন্ট আছে, সব কিছু আছে। এটা একটা জার্নি হিসাবে তুমি দেখতে পারো। এই অ্যানিমেটা আমার কাছে টপ 1 রিকমেন্ডেশন থাকবে তোমাদের জন্য। এই অ্যানিমেটা তুমি পাবে নেটফ্লিক্সে, ক্রাঞ্চিরোলেও পাবে, হিন্দি ডাবও আছে, ইংলিশ ডাবও আছে। এটা আমার লিস্টের কোন অ্যানিমেটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো বা কোনটা আগে থেকে দেখেছো সেটা কমেন্টে আমাকে বলতে পারো। তোমাদের যদি এই লিস্টের থেকে আলাদা কোনো লিস্ট থাকে সেটাও তুমি কমেন্টে জানাতে পারো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও বলতে পারো। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে বাংলা অ্যানিমে কথাতে।